আসসালামু আলাইকুম। আমরা আজকে ইউএসডি আইএনআর মার্কেট ট্রেড করব। তো ইউএসডি আইএনআর মার্কেট ট্রেড করতে হলে ফার্স্টে আমরা মার্কেটটাকে রিড করব। মার্কেটটা আমাকে কী বুঝে যেতেছে। তো ফার্স্ট ট্রেড আমরা আপের দিকে ট্রেডটা প্লেস করব। আমাদের রাউন্ড নাম্বার থেকে 550 রাউন্ড নাম্বার আসছে। মার্কেট এখান থেকে আমি আপের দিকে ট্রেডটা প্লেস করছি। তো এখন আমরা রিড করি মার্কেটকে। মার্কেটে আমাদের এটা হচ্ছে যে একটা জোন, জিগজ্যাগ জোন, যেখানে মার্কেট আমাদের রেঞ্জিং করতেছে। তো রেঞ্জিং হিসাবে মার্কেট এখান থেকে আপের দিকে যাবে। আমাদের একটা লজিক আমরা বের করতে পারছি যে মার্কেট এখানে ওপেন এটা কভার করতে আপের দিকে যাবে। দেন সেকেন্ড লজিক কি? সেকেন্ড লজিক হচ্ছে মিররিং। আমরা মিররিং করব এই জায়গায়। মিরর ট্রেড কীভাবে করব? মিরর ট্রেড করতে হলে ফার্স্টে আমরা মিরর মানে কি? আমাদের আয়না। আয়না হচ্ছে প্রতিচ্ছবি। আপনি যদি আয়নার সামনে দাঁড়ান তো আয়না আপনাকে প্রতিচ্ছবি দেখাবে। তো সেই হিসাবে আমরা এখানে আপে দিয়ে ট্রেডটা প্লেস করছি। দেখেন এখানে দেখেন দুইটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন। সেম সিনারিও এই জায়গায় দেখতেছি, সেম সিনারিও এই জায়গায় দেখতেছি। যখন মার্কেট ওপেন এরিয়া কভার করতে যায় তখন মার্কেট প্রতিবার সেম জিনিসটা ঘটায়। তো সেটার উপর ভিত্তি করে আমরা মিররিং করছি এই জায়গায়। যখন মিররিং করতেছি আমাদের এটা গ্রিন, পরেরটা কী হবে? অটোমেটিকলি গ্রিন। তো এখানেও আমরা আপের দিকে ট্রেডটা প্লেস করছি মিররিং হিসাবে। তো মার্কেট নিচে দিয়ে কী করছে? লিকুইডিটি নিছে। লিকুইডিটি মার্কেট সোয়াইপ করছে। যখন মার্কেট নিচের দিক থেকে লিকুইডিটি নিয়েছে এবং উপরের দিকে আমাদের রিজেকশন পয়েন্ট হচ্ছে এটা, মার্কেট এতটুকু পর্যন্ত কভার করার চান্স থাকবে। মার্কেট এটাও গ্রিন হবে যেহেতু দেখতেছি যে আমাদের ওপেন এরিয়া খালি, প্লাস আমাদের এই জায়গায় মিররিংও বলতেছে আপওয়ার্ড, প্লাস উপরে আমাদের রিজেকশন লেভেল হচ্ছে উপরে, যেখান থেকে মার্কেট সেলার এন্ট্রি করবে। সব কিছু মিলিয়ে মার্কেট এখানে আমাদের আপের দিকে ইন্ডিকেট করছে। পরে ক্যান্ডেলটা আমরা ডাউন ওয়াটার, এই ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেল। কেন রেড ক্যান্ডেল? মিররিং হিসেবে প্রতিটা জায়গায় দেখেন এটাও রেড, এটাও রেড, এটাও রেড হওয়ার চান্স থাকবে। প্লাস ওইটা রিজেকশন লেভেল, কিসের রিজেকশন লেভেল? জিগজ্যাকের। যদি জিগজ্যাকের রিজেকশন লেভেল হয় তো সেক্ষেত্রে এখান থেকে আমাদের কে আসবে? সেলার আসবে। তো মার্কেট এই ক্যান্ডেলটা আমাদের সেলার ক্যান্ডেল করবে। তো দেখি আমাদের মার্কেট সেলার ক্যান্ডেল করে কি না। আশা করি এটাও আমরা উইন করব, যেহেতু মার্কেট প্রিভিয়াসলি এটা ফলো করছে, এখন এটা ফলো করতেছে। হ্যাঁ, ফলো করতেছে। দেন আমরা এই জায়গায় যেহেতু লিকুইডি সোয়াইপ করছে, লিকুইডি সোয়াইপ করলে নিচের দিকে আর লিকুইডি সোয়াইপ করতে বা লিকুইড নিতে আর আসবে না। যেহেতু জিগজ্যাগ মার্কেট একবার লিকুইডি নিয়ে ফেলছে, পরবর্তীতে এই পয়েন্ট পর্যন্ত আসবে না। মার্কেট কি করবে? এভাবে করে আপের দিকে মুভ করবে। কেন মুভ করবে? একবার লিকুইড নিয়ে ফেলছে, এখন মার্কেট সেলার সাইডটা ডেড হয়ে যাবে। সেলার সাইড যদি ডেড হয় আমাদের উপর লিকুইড নিতে কোন সাইডে যাবে? আপ সাইডে। যদি আপ সাইডে যাইতে হয় তো মার্কেট এই ক্যান্ডেলটা হবে আপ সাইডে। এই ক্যান্ডেলটা কেন আপ সাইডে হবে? আপ সাইডে হবে এই কারণে, এই ক্যান্ডেলটা ক্লোজ করছে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল উইকে, গ্রিন ক্যান্ডেল উইকে। গ্রিন ক্যান্ডেল উইক মানে আমাদের সাপোর্ট লেভেল। কোনো একটা ক্যান্ডেলের আপার উইক এবং লোয়ার উইক একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। সেই লজিকে আমরা এটাতে দেখতেছি সাপোর্ট হিসেবে কাজ করছে। দেন আমাদের এই ক্যান্ডেল গ্রিনের জন্য আমরা আপে দিয়ে ট্রেডটা প্লেস করতেছি। প্লাস মিররিংয়েও আমরা এই ক্যান্ডেলটা গ্রিন দেখতে পাইতেছি। প্রতিটা মিররিংয়েও আমরা এই ক্যান্ডেলটা গ্রিন দেখতে পাইতেছি। তো সেই হিসাবে আমরা এটাতে আপের দিকে ট্রেডটা প্লেস করছি। আমাদের পরপর একটা, দুইটা, তিনটা, চারটা, আমাদের চারটা ক্যান্ডেলের ভিতরে চারটা ক্যান্ডেল আমরা উইন করতেছি। মিররিং প্লাস লিকুইডিটি কনসেপ্ট প্লাস আমাদের রিজেকশন লেভেল সব কিছু মিলিয়ে আমাদের এটা আপের দিকে যাবে। এটাই আমাদেরকে মার্কেট বলতেছে। মার্কেট খুব সহজে আমরা রিড করতে পারতেছি। নেক্সট ক্যান্ডেল কী হবে? রেড ক্যান্ডেল। দুইটা মিররিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রেড ক্যান্ডেল দেখাইতেছে। আমাদের দুইটা মিররিং ক্যান্ডেলে দেখতে পাইতেছি রেড। তো এই ক্যান্ডেল আমরা রেড হওয়ার চান্স থাকবে। তবে এটাতে আমরা সেফটি মার্জিন নিব, যেহেতু আমাদের লিকুইডিটি নিয়ে ফেলছে। যদি লিকুইডিটি নিয়ে ফেলে তো মার্কেটও নিচের দিকে আসার কথা না, এটা হবে রিস্কিটে। যদি রিস্কিটেড হয় আমি উপর দিক থেকে ডাউন রোটেট করবো। যদি গ্রিনে যায় একটু, ওকে গ্রিনে গেছে, তা আমি এখান থেকে ডাউন রোটেটটা প্লেস করছি। কেন এখানে ডাউন রোটেটটা প্লেস করছি? এটা হবে আমাদের রেড ক্যান্ডেল আমাদের মিররিং হিসেবে। দ্বিতীয়ত মার্কেটে এই জায়গায় সেলারটা ডেড হবে। সেলার যদি এই জায়গায় ডেড হয় মার্কেট কি করবে? আপের দিকে মুভ করবে। যদি আপের দিকে মুভ করে তো সেক্ষেত্রে আমাদের পরবর্তী ক্যান্ডেলগুলো গ্রিনের জন্য আমরা ট্রেড করতে পারবো। এটা মেবি আমরা লস করে ফেলবো। এটা চান্স খুবই হাই লস করার দেখতেছি। সমস্যা নেই, আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে করবো। সেলার এখন ডেড হয় নাই। যদি সেলার এখানে রেড ক্যান্ডেল চলে আসে, নেক্সট ক্যান্ডেলগুলো আমরা ওইভাবে ওকে ফাইন, এটা আমরা উইন করে ফেলতেছি। এটা আমরা উইন। নেক্সট ক্যান্ডেল কী হবে? আপ সাইডে।
আমরা আগেই বলছি মার্কেট আর নিচের দিকে আসার চান্স নাই, যেহেতু একবার লিকুইডিটি সোয়াইপ করে ফেলছে। নেক্সট টাইম খুবই রেয়ার কেসে হয় যে লিকুইডিটি মার্কেট নিতে আসবে নিচ থেকে, যেহেতু নিচ থেকে আর লিকুইডিটি নিবে না, তো সেই ক্ষেত্রে মার্কেট উপরের দিকে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা আপে দিয়ে ট্রেডগুলো প্লেস করব। এখানে আমাদের গ্রিন ক্যান্ডেলের জন্য আমরা আপে দিয়ে এটা প্লেস করছি, ইনশাল্লাহ এটা আমরা উইন করব। তো গ্রিন ক্যান্ডেল দিকে আমরা যদি গ্রিন ক্যান্ডেল আমাদেরকে যদি এটার উপরে ক্লোজ দেয়, এই উইকের উপর যদি ক্লোজ দেয়, তখন নেক্সট ক্যান্ডেলে আমরা আবার গ্রিনের জন্য যাব। কেন? মার্কেট লিকুইডিটিগুলো হান্ট করতে যাবে। যতক্ষণ না মার্কেট লিকুইডিটিগুলো না নিবে ততক্ষণ পর্যন্ত মার্কেট আর নিচের দিকে আসবে না। তো সো মার্কেট নিচের দিকে এখন আর মুভমেন্ট করবে না, মুভমেন্টটা থাকবে উপরের দিকে। তো এখন দেখি মার্কেট এটা ক্লোজ করে কিনা। এটা যদি ক্রস করে তখন আমাদের মার্কেটে যাবে আপ সাইডে। এটা যদি ক্রস না করে যদি আমাদের আসবে নিচের দিকে, কারণ এটা হচ্ছে যে সেলারদের রিজেকশন এরিয়া। এই অংশটা সেলার রিজেকশন এরিয়া। মার্কেট আমাদের মার্কেট ক্লোজ করে না বা ব্রেক করে নাই উইকটা, ওইখান থেকে রিজেকশন আসছে। দেখেন রিজেকশন আসছে, দেন আমরা এখানে ট্রেড করবো না। দেখেন রিজেকশন আসছে, এই যে রিজেকশন আসছে একেবারে উইক পয়েন্ট থেকে। তো যেহেতু উইক পয়েন্ট থেকে রিজেকশন আসছে, তো আমরা এখানে যাব না, ডাউনওয়ার্ড বা আপওয়ার্ড কোনো দিকে যাব না। এটা আমাদের জন্য খুবই রিস্কি হবে 50-50 ট্রেড। তো 50-50 ট্রেড দেখবো না, আমরা যাব না, এটা আমরা ওয়েট করব। এটা কি করে? এটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল করে আমরা গ্রিনের দিকে যাব, আর যদি রেড ক্যান্ডেল করে সেটা দেখবো যে কেমন প্রেশার আসতেছে ক্যান্ডেলটার ভিতরে। যদি প্রেশার খুবই কম থাকে তখন আমরা আপের দিকে যাব। এটার ভিতরে গ্রিনের প্রেশার দেখতেছি, ক্যান্ডেলটার ভিতরে আমাদের রানিং ক্যান্ডেলের ভিতরে গ্রিনের প্রেশার। এখন রেডের প্রেশার পাইতেছি, কিন্তু গ্রিন স্ট্রং, গ্রিন ফাস্ট রিকভারি করতেছে। এই ক্যান্ডেলের ভিতরে গ্রিন সাইড মানে বাইং সাইড খুব ফাস্ট রিকভারি করতেছে সেলিং সাইডের তুলনায়। দেখেন বারবার রিকভার করে ফেলতেছে, বারবার রিকভার করতেছে, মানে এখানে আমাদের বাইং স্ট্রং। তো সো এই ক্যান্ডেলে আমরা আপে দিকে ট্রেডটা প্লেস করবো, যেহেতু বাইং স্ট্রং। প্লাস লিকুইডিটি কোন জায়গায় থাকবে? লিকুইডিটি হান্ট করতে মার্কেট উপর দিকে যাবে। যদি লিকুইডিটি হান্ট করতে মার্কেট উপরের দিকে যায়, তো সেই ক্ষেত্রে আমরা উপর দিকে ট্রেড করতে পারবো। যদি উপর দিকে ট্রেড করতে হয়, আমাদের এরিয়াটা এখনো খালি আছে। তো মার্কেট এই জায়গায় সেলার সাইড ডেট, আমরা বারবার ক্যান্ডেলটা হওয়ার সময় দেখতেছি যে বায়ার বারবার রিকভারি করার চেষ্টা করতেছে ক্যান্ডেলটার ভিতরে। বারবার যখন রিকভারি করার চেষ্টা করতেছে প্লাস সেলার ডেট, তো অবভিয়াসলি আমাদের এই জায়গায় বাইং ক্যান্ডেলই হবে, সেলার ক্যান্ডেল আর এন্ট্রি ঘটবে না। মাঝে মাঝে যদি রিটেস্ট হয় তো সেক্ষেত্রে আমরা ভয় পাওয়ার কিছু নেই, মার্কেটের টার্গেট আপওয়ার্ড, মার্কেট টার্গেট আপের দিকে যাবে। তো মার্কেট রিজেকশন আসতে পারে, মাঝে মাঝে রিজেস্ট আসতেই পারে, একটা দুইটা ক্যান্ডেল রেট আসতে পারে, তবে আমাদের ওভারঅল টার্গেট থাকবে যে আপের দিকে মুভটাকে ধরা, আপের দিকে ট্রেডগুলো করা। তো সো আমরা এখানে আপে দিয়ে ট্রেডটা প্লেস করছি, আমাদের লিকুইডিটি নিতে যাইতেছে মার্কেট আপের সাইডে, আমাদের এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হইতেছে। আমাদের নেক্সট ক্যান্ডেলটাও আমরা আপে দিয়ে ট্রেডটা প্লেস করব। কেন ট্রেডটা প্লেস করছি? মার্কেটে এক্সট্রিম বাইং প্রেশার দেখতে পাইতেছি আমরা, সেলিং সাইড ডেট, বাইং সাইডে ওপেন এরিয়াটা আমাদের কভার করতে যাইতেছে, প্লাস লিকুইডিটি আমার নিয়ে ফেলবে, মার্কেট লিকুইডিটি নেবে। যেহেতু আমাদের সেলিং সাইড লিকুইডিটি নিয়েছে, বাইং সাইড আমার লিকুইডিটি নেওয়া দরকার, অবশ্যই নিবে। আমরা যতটুকু আমার এক্সপিরিয়েন্সে বলে যে একবার যদি কোনো সাইড লিকুইড নেয় অন্য সাইডে মার্কেট লিকুইড নিতে যায়, আমার এক্সপিরিয়েন্স সেটাই বলে। তো এক্সপিরিয়েন্স হিসেবে মার্কেট এখানে এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। তো আমরা দেখি এটা গ্রিন ক্যান্ডেল হয় কিনা, এক্সপিরিয়েন্সের বেস করে আমরা এটা রেটটা প্লেস করছি যে আমাদের ক্যান্ডেলটা গ্রিন হয় কিনা। তো আমরা কয়টা ট্রেড করছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা ক্যান্ডেল আমরা ট্রেড করছি। আমাদের মার্কেটে লিকুইডিটি নিয়ে ফেলছে, ওকে লিকুইডিটি নিতেছে, আমাদের মার্কেটে লিকুইডিটি নিয়ে ফেলছে। তো আমরা ট্রেড করব না, আমাদের মার্কেটে এখানে আমরা ক্লোজ করব। আমরা ট্রেড করব না, কারণ আমরা রিস্কে যাব না। আমরা যতগুলো করছি কোয়ালিটি ট্রেড করছি, মার্কেটকে বুঝে ট্রেড করার চেষ্টা করছি, এবং কি আমরা কোয়ালিটি ট্রেড করছি। তো কোয়ালিটি যখন আমরা ট্রেড করছি তখন আমাদের কাছে এখন আর অ্যাকুরেসি ড্রপ করার কোনো মানে হয় না, আর কোনো ট্রেড করব না আজকের জন্য। এটুকুই, যতটুকু বুঝাইছি বোঝার চেষ্টা করেন, কেমনে মার্কেটে ট্রেড করতে হয়, কীভাবে মার্কেটে রিড করতে হয় সেটা বোঝার চেষ্টা করেন। খুব সহজে আমরা মিররিং করছি, লিকুইডিটি কনসেপ্ট ইউজ করছি, প্লাস আমরা এখানে প্রেশারগুলো দেখছি, বাইং প্রেশার, সেলিং প্রেশার দেখছি, ক্যান্ডেলের ভিতরে, রানিং ক্যান্ডেলের ভিতরে সব কিছু মিলিয়ে আমরা এই জায়গায় ট্রেড করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এরকম আরও ভিডিও যদি চান বা শিকার যদি নলেজের ভিডিও চান, এগুলো কিন্তু রিয়েল নলেজ, যদি রিয়েল নলেজের উপরে এরকম ভিডিও চান আরও, তাহলে কমেন্ট করবেন। আর হচ্ছে যে কমেন্ট, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে যারা বাইনারি ট্রেডিং করে, শেয়ার করবেন। সামনে ফরেক্সেরও ভিডিও নিয়ে আসবো, ফরেক্স ট্রেডিংয়ের ভিডিও নিয়ে আসবো, তো ওগুলো শেয়ার করবেন। আর আমার টেলিগ্রামে জয়েন থাকবেন, ট্রেডার সাদনান ফ্রি চ্যানেল আমার টেলিগ্রাম চ্যানেল নাম, আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ট্রেডার সাদনান।
ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই।